محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم. ومن يتوكل على الله فهو حسبه. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم هل تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماسا وتروح بطانا أو كما قال عليه الصلاة والسلام. ভলেন্টিয়ারের যারা যে দায়িত্ব দেওয়া আছে আপনারা দায়িত্ব পালন করেন না, কোথায় চলে গেছেন? রাস্তা জ্যাম, মহিলার গেটে ওখানে দায়িত্ব যাকে দেওয়া আছে বিশেষ করে আপনি আসেন। আর যারা রাস্তা সাপ্লাইয়ের দায়িত্বে আছেন দায়িত্ব পালন করুন। মানুষ ভিড়ে জ্যামে ফেসে আছে, আপনারা যারা ভলেন্টিয়ার ওনারা আওয়াজ পাচ্ছেন, নিজ নিজ দায়িত্ব পালন করুন। একটু বলুন এতটাকে। বুঝিবি 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 বান্দা ওহে তারে বারে বারে কই যেদিন নিদারুন হেদিন নিদারুন হেদিন বুঝিবি তই অবান্দা হেদিন বুঝিবি তই।
বুঝিবি 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 বান্দা ওই তারে বারে বারে কই যেদিন নিদারুন হেদিন নিদারুন হেদিন বুঝিবি তুই ও বান্দা হেদিন বুঝিবি তুই আজরাইল আহিব তোকে লগ ধরিব হেদিন বুঝিবি তুই যাব হে লাগিব অকলে অকলে যাব হে লাগিব অকলে অকলে সাইতা বিবরই রই হিদিন বুঝিবি তুই বুঝিবি 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 বান্দা ওই তারে বারে বারে কই যেদিন নিদারুন হিদিন নিদারুন হেদিন বুঝিবি তুই ও বান্দা হেদিন বুঝিবি তুই। উপস্থিত আজকের এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে এলাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনে আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাদের যিনি মহান আল্লাহ, আমাদের যিনি মহান সত্তা, আমাদের যিনি মহান মাবুদ, আমরা যারা পৃথিবীর জমিনের ভিতরে কালেমাদারি মুসলিম, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একটা সুন্দর খুশ খবর দিয়েছেন। প্রশ্ন যদি করেন যিনি মহান সত্তা, আমাদের খালিক, আমাদের মালিক, তিনি কি খুশ খবর দিয়েছেন? আমি সর্বপ্রথম এই যেটা পবিত্র কোরআনে কারীম, এই কোরআনে কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের খুশ খবরটা শুনিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে আপনারা শুনবেন বলে আশা রাখছি। এই কোরআনে কারীমে যেমন 30 পারা কোরআন, তার ভিতরে প্রায় মনে হয় তৃতীয় পারাতে, তার মানে সূরা বাকারার শেষের দিকে আয়াতুল কুরসি, আপনারা জানেন আয়াতুল কুরসি আছে, আয়াতুল কুরসির তারপরে একটা আয়াত বাদ দিবেন, তারপরের আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বললেন কি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনের ভিতরে কোটি কোটি যে মানুষ রয়েছে, এই কোটি কোটি মানুষের ভিতরে সাধারণত দুই প্রকার মানুষ রয়েছে। এক প্রকার মানুষ হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বলে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে। আমরা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, বলেন কথা ঠিক নাই? আর এক প্রকার মানুষ রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে স্বীকার করে নাইনি, তারা আল্লাহকে মেনে নেয় না, আল্লাহকে মানতেও চায় না। তারা পৃথিবীর জমিনের ভিতরে হচ্ছে কুফরিকারী, যারাই হচ্ছে পৃথিবীর
জমিনের ভেতরে কাফির। এবার পৃথিবীতে মানুষ দুই প্রকার, একটা আল্লাহকে বিশ্বাসকারী দল আর একটা অবিশ্বাসকারী দল। বিশ্বাসকারীর দলকে আল্লাহ আরবিতে আমানু বা ঈমানদার বলে উল্লেখ করেছেন, আর যারা অবিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ কুফরিকারী বা কাফির বলে ঘোষণা করেছেন। এবার আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি তাদের জন্য আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমার মারণ যারা আছেন, আমার ভাষা যদি বুঝেন একটু ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের ওলি, আমি ওই সমস্ত মানুষের গার্জিয়ান, আমি ওই সমস্ত মানুষের দোস্ত, আমি ওই সমস্ত মানুষের অভিভাবক যে মানুষগুলি পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ঈমান এনেছে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আজকে যারা জালসার ভিতরে বসেছি একটা লোক নাই যে আমরা আল্লাহর প্রতি ঈমান না এনে রয়েছি। নামাজ এক ওয়াক্ত কম যদি পড়ি, হঠাৎ করে যদি রোজা কোনোদিন ভেঙ্গেও দেই, হঠাৎ করে যদি মিথ্যা কথা বলেই ফেলেছি, তবুও ঈমানটা আছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাবুদ। বলেন কথা ঠিক কি নাই? নামাজ হঠাৎ করে করত কম পড়লেও আমাদের গ্রামে একটা মসজিদ আছে, মসজিদটা বিল্ডিং করা আছে। অপর কেউ কোনো দুশ্মন যদি বলে দেয় মসজিদটা ভেঙে দেব, তখন দেখবেন নামাজি বেনামাজি নাই, রোজা থাকে না সেটা কোনো কথা নাই। সবাই দেখবেন মসজিদটা রক্ষা করার জন্য ওই মসজিদের কাছে যায় দৌড়ে হাজির হয়ে যায়। বলেন কথা ঠিক কি নাই? এর নাম হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ ওই মানুষগুলির অভিভাবক বা আমি আল্লাহ ওই মানুষগুলির দোস্ত বা ওলি যে মানুষগুলি পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ঈমান এনেছে। এবার আমরা যদি ঈমান এনেছি, এবার আল্লাহ তাআলা একটা সুন্দর কথা বলে দিলেন, পৃথিবীর বান্দারা তোমরা ঈমান যারা এনেছো, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই বক্তব্যটা হাদিসের নয়, আমি যেটা তেলাওয়াত করছি পবিত্র কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনের ভিতরে আমার প্রতি ঈমান যদি আনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে যাই। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। তার মানে মুফাসসিরিনে কেরাম এই অন্ধকারের মুরাদ দিয়েছেন জাহান্নাম, আর আলোর মুরাদ নিয়েছেন জান্নাত। আল্লাহ বুঝিয়ে দিতে চেয়েছেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ঈমান যারা এনেছে ওই মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের রাস্তা থেকে টেনে 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 ওই জান্নাতের রাস্তার দিকে টেনে নিয়ে যাই। আমরা যারা আল্লাহকে স্বীকার করেছি, এবার পক্ষান্তরে অপর পৃষ্ঠাটা দেখুন। যেমন রাত থাকলে দিন আছে, দিন থাকলে রাত আছে, ওরকম পক্ষান্তরে অপর পৃষ্ঠাটা দেখুন। যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তাদের ব্যাপারটা দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। হ্যাঁ, পৃথিবীর মানুষেরা শুনে নাও, কিন্তু যারা পৃথিবীতে কুফরিকারী, আমার সঙ্গে যারা কুফরি করেছে
পৃথিবীর জমিনের ভিতরে যারা কাফির, আমার অস্তিত্বকে পৃথিবীর জমিনে যারা মেনে নেয় নাই, আমি যে মহান সত্তা, আমাকে সত্তা বলে মেনে নেয় নাই, আমি যে একত্ববাদের মহান আল্লাহ, আমাকে একত্ববাদ বলে পৃথিবীর জমিনের ভিতরে ঘোষণা করে দেয় নাই, ওই মানুষগুলো কুফরকারী, তারাই পৃথিবীর জমিনের ভিতরে হচ্ছে কাফির। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আল্লাযীনা কাফারু, পৃথিবীর জমিনের ভিতরে যারা কুফরকারী, আউলিয়াহুমুত তাগুত, তাদের দোস্ত হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে ইবলিস, শয়তান। তাদের অভিভাবক, তাদের গার্জিয়ান, তাদের ওলি, তাদের নিয়ে যাওয়ার প্রতীকের মালিক হচ্ছেন ইবলিস, শয়তান, তাগুত, শয়তান। তাগুতের কথা বলে দিয়েছেন আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যাদের অভিভাবক শয়তান হয়, যাদের অভিভাবক ইবলিস, শয়তান হয়, আল্লাহ বলে দিলেন, ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। যাদের অভিভাবক পৃথিবীর জমিনে, যাদের দোস্ত পৃথিবীর জমিনে, যাদের ওলি পৃথিবীর জমিনে, যাদের বন্ধু পৃথিবীর জমিনের ভিতরে ইবলিস, শয়তান তাদের পৃথিবীর জমিনের ভিতরে দোস্ত হয়ে যায়। বাইরা বাইরা, ওই মানুষগুলির ইবলিস, শয়তান আলো থেকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। তার মানে জান্নাতের রাস্তা থেকে ওই মানুষটাকে ইবলিস, শয়তানকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। এবার কথাটা খেয়াল করে দেখুন, তাহলে আমাদের যিনি মহান সত্তা, যার প্রতি ঈমান আমরা এনেছি, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানদার মানুষগুলিকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাওয়ার কথা বলেছেন। যাজ্ঞা, যিনি আমাদের মহান সত্তা, আমাদের যিনি প্রভু, তিনি আমাদের গার্জিয়ান ওলি, সেই মহান আল্লাহর প্রতি আজকের জমিনে আরেকবার তারিফ করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম দিল থেকে, অন্তর থেকে নবীর প্রতি একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি সমস্ত নবীর ফজিলতের হাদিসটা ছেড়ে দিচ্ছি, শুধু একটা হাদিস আপনাদের কাছে বলবো, কেন নবীর প্রতি দরুদ আমাদের পড়াটা অত্যন্ত দরকার। আমার ভাইরা, আমাদের যিনি নবী, আমাদের যিনি রাসূল, কোন মুহূর্তে আমাদেরকে তিনি পৃথিবীর জমিনের ভিতরে কোনোদিন ভুলে যায় নাই। আমরা যে কিয়ামতের দিন পর্যন্ত আমরা যে নবীর উম্মত পৃথিবীতে আসবো, আমাদেরকে নবী কোনোদিন ভুলে যায় নাই। বলবেন প্রমাণ? প্রমাণ করছে সহিহ বুখারী শরীফে একটা হাদিস আছে, 2য় খণ্ডে। হাদিসটা আপনারা শুনলেই বুঝতে পারবেন সত্যিকারেই নবী আমাদেরকে ভুলে যায়নি। আমার ভাইরা, হাদিসটা হচ্ছে এই, রাবী বর্ণনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। হাদিস বুখারী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী গোটা পৃথিবীর মানুষ তথা সাহাবা কেরামকে বুঝিয়ে দিয়েছিলেন। আমরা একটা কথা খুব ভালো করে জানি, হযরত সর্বপ্রথম যিনি নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, তার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। হযরত আদম থেকে নিয়ে যিনি লাস্ট নবী পৃথিবীতে আবির্ভাব হলেন, তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা রিওয়ায়াত অনুযায়ী গোটা পৃথিবীতে মোটামুটি ধরেন 1,24,000
30,000 নবী এবং রাসূল, 1,24,000 কম বেশি হতে দাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এই যে নবী এবং রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন, পাঠিয়ে দেওয়ার সময় লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা করে প্রাইভেট কবুলিয়াতের দোয়া পৃথিবীর জমিনের ভিতরে দিয়ে 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 নবীদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ, হযরত নূহ সাল্লাল্লাহু, হযরত ইউসুফ, হযরত ইউনূস, হযরত ঈসা, এমন করে যত নবী রাসূল এসেছিল পৃথিবীর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, বন্ধু যাও তুমি পৃথিবীর জমিনে যাও, তুমি যখন পৃথিবীর জমিনের ভিতরে যাবে তবে তোমার জীবনে আমি সব সময় তো তোমার দোয়া তো কবুল করব, কারণ তোমরা আমার নবী। তবে জীবনে একটা মুহূর্তে একটা দোয়া আমি আল্লাহ প্রাইভেট করে দিয়ে দিলাম, তোমরা মুখে যা বলবে আমি আল্লাহ সেটাই তোমার জন্য শুনে নেব। যদি তুমি বলো পৃথিবীটা উল্টিয়ে দাও আল্লাহ, আমি আল্লাহ পৃথিবীটা উল্টে দিয়ে দেব। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে একটা করে কবুলিয়তের দোয়া দিয়ে 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 পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। এবার আল্লাহ নবী একটা কথা বললেন, হযরত আদম থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,43,999 জন নবী, হযরত জানা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু। হাদিস বুখারীর ইবারত বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বলে কি গো, হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন পৃথিবীর জমিনে, তাদের বাজেটের কবুলিয়াতের দোয়াটা তারা পৃথিবীর জমিনের ভিতরে গ্রহণ করে নিয়ে গেছে। একটা নবী বাকি রেখে যায় নাই, আমার বাকি রেখে গেলাম পরবর্তীর জন্য তারা রেখে যায় নাই, তাদের জীবনের দরকার পড়েছে তাই তারা কবুলিয়াতের দোয়াটা নিয়ে গিয়েছে। সব নবীরা এসেছে পৃথিবীতে, শুধু ব্যতিক্রম আমাদের নবী। প্রশ্ন যদি করেন আমাদের নবী ব্যতিক্রম মানে, একথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ফা ইন্নী ইক্তারাতু দাওয়াতি লিশাফাত উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী যিনি, আমি পৃথিবীর জমিনের ভিতরে কষ্ট করলাম। আপনারা জানেন আমাদের বিশ্বের নবী দিগ কবরের সম্মুখে নামাজ পড়তে শুরু করে দিয়েছেন, আর রাহিকুল মাকতুম পড়লে বুঝতে পারবেন আমাদের নবীর যখন পৃথিবীর জমিনের ভিতর থেকে দুটি মাথা যখন ইন্তেকাল হয়ে যায়, একজন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা আবু তালিব যদিও কালেমা গ্রহণ করে নাই, কিন্তু তার রক্তবিন্দু শরীরে থাকা পর্যন্ত বিশ্ব নবীর জন্য তার জীবনটা পৃথিবীর জমিনের ভিতর উৎসর্গ করে দিয়ে গিয়েছিল। আর একজন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যিনি আদরের স্ত্রী, তিনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য তার শেষ বিন্দু রক্ত পুরো শরীরে থাকা পর্যন্ত নবীর জন্য তিনি আত্মবলিদান দিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যখন 52 বছর বয়স, ওই সন্ধিক্ষণে পরপর সামান্য কয়েকদিনের কম বেশিতে হযরত আবু তালেব এবং হযরত খাদিজা দুইজনই নবীর মাতার সাহারার দুইজন পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়। যখন দুজন ইন্তেকাল হয়ে গেল, একদিন একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা জানেন? আর রাইতুল মাকতুমে বিস্তারিত দিয়েছে ঘটনা। একদিন একটা ঘটনা ঘটে গেল। প্রশ্ন যদি করেন কিসের ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী কবরের সম্মুখে প্রত্যেক দিন নামাজ পড়েন,
আবু জাহাল আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন। আর একটা মিটিং করে বসছে, মিটিং দিয়ে দিয়েছে। এই আমাদের মিটিং এর ভিতরে কি কেউ কি আসিস? বলে কি? বলে ওই মুহাম্মদ কাবাগারের সম্মুখে যখন নামাজ স্টার্ট করবে, যখন মুহাম্মদ সাজদার ভিতরে যাবে, সিজদায় গেলে মুহাম্মদের মাথার উপরে উটের বড় কসা ঘুড়িটা আর মাথার উপরে ফেলে দিবি। এই বুদ্ধিটা কে করেছে? আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে। যখন বুদ্ধি করা হয়ে গেল, আবু জাহেলের কথা মতো একটা শক্তিশালী যুবক, তার নাম ছিল উকবা বিন মুঈত। এই উকবা বিন মুঈত বলে দিল, আমি পারব। তুই পারবি? আমি পারব, আমার বিরাট শক্তি, আমি ওদের ঘুরে নিয়ে ওর মাথার উপর ঢেলে দেবো মুহাম্মদের। এই ঘটনাটা বুখারী শরীফে সন্নিবেষ্ট করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। দুই জনের ইন্তেকাল করেছেন হযরত খাদিজা, হযরত আবু তালিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন একা ঘরের ভিতরে আছে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কন্যা ফাতেমা তাজহরা রাদিয়াল্লাহু আনহা। ভাইগো, নিজের অভ্যাস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাবাগারের সম্মুখে দুপুর বেলার মতো আল্লাহর নবী হয়তো নামাজ আরম্ভ করে দিয়েছে। আবু জাহেল এবং তার সামান্য সাঙ্গ পাঙ্গ দূর থেকে তামসা দেখতেছে। উকবা বিন মুঈতের মাথার ভিতরে উটের পচা গলা বড় ঘুড়িটা উকবা বিন মুঈতের মাথার ভিতরে তুলে দিয়েছে। ভাইগো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হুকুম জানেন না, নবী অগ্রিম জানতেন না, নবী গায়ব জানতেন না। দরদের নবী আমার আল্লাহ নবী কাবাগারের সম্মুখে নামাজ স্টার্ট করেছে। আল্লাহ নবীজি গো যখন নামাজ পড়ে রুকু করার পরে যখন সিজদায় চলে গিয়েছে, দরদের নবী সিজদায়, এবার উকবা বিন মুঈত নামে এই জানোয়ারটা এবার উটের বড় বুড়িটা লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাথার উপর ঢেলে দিয়েছে। উটের বড় বুড়িটা যখন নবীর মাথার উপর ঢেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী পচা উটের বুড়ির নিচে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পড়ছেন। ভাই হযরত ফাতেমা তাজহরা ছোট্ট মেয়েটা জানে, এতদিন আমার মা ছিল, মা বাবাকে লক্ষ্য করে জমিনের ভিতরে রাখছে। আমার আজকে মা নাই, আমার বাবার কি কোনো অসুবিধা হয় নাকি? হযরত ফাতেমা তাজহরা একটু করে বাড়ি থেকে নজর করে দেখেছেন, দেখি তো আমার বাবা কোথায়। নজর করে দেখতে ফাতেমা তাজহরা বাবাকে নামাজ পড়া অবস্থায় দেখা যায় না, একটা পুটলার মতো দেখা যায়। দৌড়ে চলে গেলেন ফাতেমা তাজহরা, বাবাকে কেন বাবার মতো দেখা যায় না? দৌড়ে যায় দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাবা সিজদায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পা দুটো পিছনে নড়াচড়া করছে, কিন্তু বের হওয়ার মতো শক্তি বিশ্বনবীর ওই দিন উটের বুড়ির নিচের মধ্যে থেকে নাই। আপনারা বাংলার বাইতুল মাকতুব পড়ে দেখেন, ঘটনাটা সেখানে সন্নিবিষ্ট করা আছে। হযরত ফাতেমা যখন অবস্থাটা দেখলেন, ফাতেমা কান্না শুরু করে দিলেন, আমার আব্বা মনে হয় পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিল গো, কারণ তার ভেতরে কে যেন শয়তানের উটের উপরে তুলে দিয়েছেন। নবী কষ্ট করেছে, কিন্তু আপনারা তো গরুর ঘুরি ঘুরাই তো দেখেন, অবস্থাটা দেখেন কেমন করে বের হয়ে যাবে ভিতর থেকে, কত পিছলা এই ঘুরিগুলি থেকে যায়, ওই জন্য বের হওয়ার সক্ষমতাই না। ফাতেমা কান্না শুরু করে দিয়েছে, ফাতেমার কান্নার আওয়াজটা
হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কানের কাছে চলে গিয়েছে। হযরত আবু বকর বলছেন, ফাতিমা কি হয়েছে? ফাতিমা বলতেছেন, দেখেন তো কে যেন আমার বাবার মাথার উপর বুড়ি তুলে দিয়েছে। তখন হযরত আবু বকর সিদ্দিক আছেন আর হযরত মাতা যাহরা দুইজন কুস্তি করে টেনে নবীর মাথার উপর থেকে সেদিন উটের ভুঁড়িটা সরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বেঁচে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বেঁচে গেলেন। মুহূর্তের তোলার নিচে থেকে বেঁচে গেলেন। সেদিন একটা কথা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বেটিলে পুরো বেটি ফাতিমা রে, তুই ভালোই করেছিস, তুই আমাকে লক্ষ্য করেছিলি রে বেটি। উটের ভুঁড়ির নিচে মনে মনে এমন অবস্থা হয়েছিল, আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গেছিল। আর একটুকু দেরি করলে মনে হয় তার বাবাকে পৃথিবীর জমিনের ভিতরে জিন্দা পাইতিস না রে বেটি। ফাতেমা সেদিন খুব কান্না করেছিল বাবার দুঃখ দেখে নিয়ে। ফাতেমা বদদোয়া করতে শুরু করেছিলেন একটা রাত লাগে। ফাতেমা সেদিন বদদোয়া শুরু করতে চেয়েছিলেন, কিন্তু নবী বলেছিলেন, না বেটি রে, তুমি আমার কওমকে গালি দিও না। এই ঘটনাটা আমি এই জন্য বললাম, এত কষ্ট করেছেন নবীজি, কিন্তু নবী তো আল্লাহর কাছে বলে নাই, মাবুদ আবু জাহেলের দলেরা আমাকে মাথার উপর উটের ভুঁড়ি তুলে দিয়ে কষ্ট দিয়েছে, আমি নামাজ পড়তেছিলাম। আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে পৃথিবী থেকে এদেরকে তুমি নিস্তানাবুদ করে দাও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ধৈর্য ধারণ করে গেছেন পৃথিবীর জমিনে। এবার ওই বুখারীর ওই হাদিসটা ভাবতে আনেন। নবী বলেন, ওয়াইনি ইক্তাবাতুদ দাওয়াতি শাফাতাল উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি আখেরি নবীজি গো, উটের ভুঁড়ির নিচে আমি কত কষ্ট করে আমি কষ্ট করে নেই তো নেই কবুলে করতা। আমি বিশ্বর নবী তাইবের ময়দানে আমাকে পাথরের আঘাতে মেরে শরীরটা কত বিক্ষুব্ধ করে দিয়েছিল। আমি জমিনের ভিতরে বরকত করে দেই নেই কবুলে তার দোয়া পৃথিবীর জমিনের ভিতরে আমি নেই নাই। আমি আখেরি নবী। এখন ওলামা কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখেন, উহুদের ময়দানে বিশ্ব নবীর দন্দন মোবারক পর্যন্ত শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জীবনের কোনে তোর দোয়া পৃথিবীর জমিনের ভিতরে নেয় নাই। এবার নবী বলে গেলেন, বলে কি, আমি একটাই কারণে আমার জীবনের কোনে তোর দোয়া বাকি রেখে গেলাম। আমার পরবর্তী শুধু নাচ থেকে নিয়ে কেমন পর্যন্ত মানুষের উম্মত বিশ্বনবী, আমি বিশ্বনবী আমার উম্মত কঠিন কিয়ামতের দিন পর্যন্ত জন্য পৃথিবীতে যারা থাকবে, আমি তাদের জন্য আমার এই পৃথিবীর কবুলিয়াতের দোয়াটা আমি আল্লাহর দরবারে জমা রেখে গেলাম। নারে তাকবীর! জমা রেখে নবী বললেন, কঠিন কিয়ামতের দিন আমার উম্মত যেদিন হাসরের ময়দানে যেদিন দাঁড়িয়ে যাবে, এই হাদিসের ব্যাখ্যা সাফাতের বারবার আলাদা করানো হয়েছে। আমরা যেদিন কোটি 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 উম্মত হাসরের ময়দানে যেদিন দাঁড়িয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেদিন হাসরের ময়দানে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী সিজদায় পড়ে যাবেন। নবী যখন সিজদায় পড়ে গেল, নবী সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে কিছু হামদ সানা শিক্ষা দিয়ে দেবেন, আমি ওই দিন ওই হামদ সানাগুলি সিজদার ভিতরে পড়তে থাকব। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাকে ডাক দেওয়া হবে, নবী গো মাথা উঠান, নবীজি মাথা উঠান। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলা হবে, ওগো মুহাম্মদ, আপনার কি আবদার আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাব্বুল আলামিনকে সেদিন বলবে, মাবুদ গো, আমি তো আখেরি নবী পৃথিবীর জমিনের ভিতরে গিয়েছিলাম। আমার প্রত্যেক নবী রাসূলকে পৃথিবীতে একটা করে কবুলিয়াতের দোয়া প্রাইভেট করে দিয়েছিলেন। সমস্ত নবী রাসূলরা নিয়েছিল
কষ্ট করেছি নেই নাই আজকে হাসরের ময়দান আমি ওই কবুলে দরবার চাই গো আল্লাহ আমাকে আপনি সুপারিশের ব্যবস্থা করে দিন সাহেব ওখানে চলে যাবো পৃথিবীর জমিনের ভিতরে যে লোকটা জীবনে একটা বড় শিরক করে নাই আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে নিয়েছে যে লোকটা শিরক করে নাই পর্যায়ক্রমে আমল অনুযায়ী একদিন ওই লোকটা নবীর সুপারিশ পাবেই জোরে করে সুবহানাল্লাহ বলে যারা শিরক করে বাস একটাই কথা যারা শিরক না করে মারা গেছে পৃথিবীর জমিনের ভিতরে থেকে আমরা সেই নবীর সুপারিশ পেয়েই যাব তবে হ্যাঁ পর্যায়ক্রমে আমরা পাবো কারণ অন্যায় যতটুকু করেছি কিছু হলেও তার সাজা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দিয়ে তারপরে সুপারিশের ব্যবস্থার দায়িত্ব দিয়ে দেবে তিনি আমাদের রাসূল তিনি আমাদের নবী তিনি আমাদের হাবিব কাজে করতে করতে নাকি ভুলে যাওয়া আমাদের জন্য ঠিক নয় কারণ তিনি আমাদের রাসূল আমার ভাইরা আমি বলতেছিলাম বলে কি ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে যে নীতি নির্দেশনাগুলি দিয়ে গেছে পৃথিবীর জমিনে অবশ্যই সেই নীতি নির্দেশনাগুলি পৃথিবীর জমিনে মান্যতা দেওয়া আমাদের জন্য দরকার রয়েছে আজকে কতটুকু মান্যতা দেই আমরা পৃথিবীর জমিনে কতটুকু কথা শুনি পৃথিবীর জমিনে কতটুকু আমল করি পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোনগুলির কথা বলেছেন আর আমরা কোনগুলির কথা পৃথিবীর জমিনের ভিতরে মান্যতা দিচ্ছি আমরা দেই না আমরা নবীর কথার দাম দিতে চাই না সেই নবীকে আমরা চিনেই নিতে পারিনি আমার ভাইরা আজকে সেই নবীর প্রতিষ্ঠান সেই নবীর সুন্নাহ আজকে কয়েকজন আমাদের কাছে জমিনের ভিতরে আছে একটা তত্ত্ব কণ্ঠ কথা শুনে নেন আপনার নিজের ফুকাগুলো শুনে নিয়েন একটা লোক যেমন ধরে নেন পৃথিবীর জমিনে এখন যদি তন্ন করে তালাশ করা শুরু হয়ে যায় কয়টা বাড়াবে পূর্ণ মুমিন মুসলমান আর কতটি বাড়াবে ফাসিক মুসলমান বলবেন ঠাস করে ফাসিক মুসলমান বললেন কেন বলবো না এই ফতোয়া বিশ্বের ওলামারা তারাই তো দিয়ে গেছে ফতোয়ার ফতোয়া কারণ আমরা নবীর সুন্নাহ পৃথিবীর জমিনে মানতে আমরা দ্বিধা মনে করেছি একটা যেমন নবীর সুন্নাতের উদাহরণ দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মান জান্না সাওবাতা ইদারান খুয়ালিয়ান লাম ইয়ানজুর আল্লাহ তাআলা ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আযীম আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন পৃথিবীর জমিনের ভিতরে অহংকার বশত যেই সমস্ত পুরুষ মানুষগুলি তাদের লম্পেন তার মানে তাদের ইজার তাদের লম্পেন তাদের পায়জামা তাদের লুঙ্গি এই তিনটা একই শব্দ ইজার ব্যবহার করা হয়ে গেছে যেমন এই লম্পেনটা পায়জামাটা ইজারটা লুঙ্গিটা যদি ইচ্ছাকৃত ভাবে অহংকার বশত যদি টাকলুর নিচে পুরুষ মানুষ যদি ঝুলিয়ে পড়ে তুমি যত বড় মানুষ হও না কেন তুমি যত টাকা হও না কেন তুমি যত কোম্পানির বড় মালিক হও না কেন তুমি যত কোটি কোটি টাকার মালিক হও না কেন তুমি যত বড় খেতার নেতা হও না কেন তুমি যত বড় মালিক হও না কেন গো তুমি যত বড় যত তুমি মন্ত্রী হও না কেন গো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন স্পষ্টকরণ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন যেদিন হয়ে যাবে আল্লাহ তোমার দিকে স্বয়ং আল্লাহ রহমতের নজরে তাকাবেন না হাদিস বুখারী আমার বানানোর একটা কথাও নয় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাবেন না ওয়ালা ইউযাক্কিহিম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন দাও দাও করে চলুন তাগুনের ভিতরে ওই লোকটাকে নিক্ষেপ করে দেওয়া হবে যারা অহংকার বশত লুঙ্গি পায়জামা লম্পেনটা পুরুষ মানুষ হয়ে টাকনুর নিচে পড়ে দিয়েছে আজকে তো উল্টো হয়ে গেছে আজকে পুরুষ মানুষ নিচে ঝুল করে পড়ে আর মহিলাদের হচ্ছে পায়ের পাতা পর্যন্ত ঢেকে দেওয়া আজকে তারাই শুরু করেছে যাতে উপর দিকে
ভালো, এই হচ্ছে কেন উল্টো প্রতিযোগিতা। যত ফটো দেখবেন পৃথিবীর জমিনে, পুরুষের ফটো যদি সিনেমা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যদি আউট করা হয়, পুরুষের ফটোগুলি দেখবেন শার্ট গায়ে দেওয়া, কোট গায়ে দেওয়া, লং প্যান্টটা ঠিকঠাক মতো, মাথার চুল কোনো সময় টুপিতে ঢাকা আছে। আর ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য, ইমানকে পৃথিবীর থেকে বাতিল করে দেওয়ার জন্য পৃথিবীর জামিনের ভিতরে চক্রান্ত, যে হাজার হাজার মহিলাদের অর্ধলঙ্গ ফটোগুলি, উলঙ্গ ফটোগুলি আজকে সিনেমা থেকে শুরু করে বিভিন্ন জায়গার ভিতরে লাগিয়ে দিয়ে মুসলমানের চোখ ইমান পৃথিবীর জামিনের ভিতরে থেকে বিতাড়িত করার ব্যবস্থা হয়ে যায়। আমার বাইরে খেয়াল কি করে দেখেছেন, আমাদের মানুষ সেগুলির থেকে আজকে বেহায়ার মতো করে আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের মামলার লজ্জা শরম বলে কোনো কিছু নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওয়াল হায়া শুবাতুন মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ। আমি শুধু এতটুকু বলবো, আমার তো সময় খুব কম, আমার পিছনে জানেন মুখ্য অতিথি আছে, বিতরণ বিস্তারিত আলোচনা করবেন, তো আমি লম্বা আলোচনা এগিয়ে যেতে চাই না। আমি শুধু বলে দিতে চাই, আমরা কোরআন হাদিস থেকে যা শুনবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়। জোরে করে আমিন বলুন। একটা কথা বলছি, আজকে গোটা বৈঠকে একটা যুবকের কাছে বলবো, দুটি যুবকের কাছে বলবো, তোমরা দুটি যুবক আজকে যাচ্ছে হাত তুলবে, যতদিন বেঁচে থাকবে, আমি মৌলবীদেরকে বলিনি, জেনারেল দুটো যুবককে বলছি, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, মনে যদি যারা পুলিশে যদি ধরে তোমাকে জেলখানায় যায়, জেলখানায় চলে দাও, তারা টাকুর নিচে কাপড় দেবে না। এরকম দুটা যুবক এই পৃথিবীর জমিনে হাত তোলার সক্ষমতা আছে, দেখি একটু দয়া করে। অনেকটা তুলেছেন হাত নামান, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। কারণ টাকনুর নিচে কাপড় পুরুষের দিলে এটা নিহায়াত হারাম, কোন দিনেই চলবে না। ওলামা কেরাম আছে ফতোয়া করে নেবেন। আর পারলে নবীর শুধু যে নবী আমাদেরকে সুপারিশ করবেন, নবীর একটা সুন্নাহ, যে সুন্নাহ আমি আপনাদেরকে বুঝাতে চাইছি, একটু পালন করার চেষ্টা করবেন। নাম তো বললাম না, সবারই দুপুর দুপুর শুরু হয়ে যাবে, এখানে এই ফতোয়া ফাসেকের শুরু হবে, আমি বলে দিতে চাই না। তবে শুধু একটা কথা বলবো, এই যে যেমন সুন্নাহ দাড়ি কাটেন, তবে বলেছেন সেদিন মোহতারাম মাদানী দাম্মাম থেকে বলেছেন, যারা একবারে বেলেট দেওয়া জর্জি দিয়া নাপিত করে ফাঁসে, তারা মোটামুটি পূর্ণ ফাঁসে। একটু রাহার চেষ্টা করুন, একটু রাহার চেষ্টা করুন। উনি বলেছেন, আমি নকল করে বললাম, যদি গাল পারেন আপনাদের এলাকার মালানা গাল করা রাখবো, আমার কিছু না। উনি কইছে আপনারা হুইনা দেখেন দাড়ি রাখা ইসলামে কি, ইউটিউবে মেরে দেন মোহতারাম মাদানী, উনি ফাঁসে স্পষ্ট দলিল করে ফাঁসেকের ফতোয়া দিয়ে দিয়েছেন। যার কারণে আমি বলছি না এই জন্য যে আমি আবার বললে কেন যে আসাম থেকে শুধু আমাদেরকে গাল করার জন্য এসছে, আমি আপনাদেরকে গাল করার জন্য আসিনি। একটা লোক যদি সদরণী হয়ে যান, ওয়াজ শোনার পরে একটা সদরণী একটা জালসা হলে ওটাই হবে জালসার কামিয়াব। নারায়ে তাকবীর। একটা হাদিস বলছি, আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে একটা যুবক আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারার মসজিদ নববীর নিকটে একজন যুবক চলে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমার মা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে। ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার মা খুব ভালো ছিল পৃথিবীর জমিনে, আমার মা নামাজি ছিল পৃথিবীর জমিনে, আমার মা রোজাদারিনী ছিল পৃথিবীর জমিনে, আমার মা দান খয়রাতকারিনী ছিল পৃথিবীর জমিনে। কিন্তু হুজুর হাদিসটা বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, একটা লোক এসে বললেন, বলে কি, ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে স্ট্রোক হয়ে পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে। এক মিনিটও জমিনের ভিতরে বেঁচে থাকে নাই। তবে আমি জানি আমার মার সম্পর্কে, আমি তার বড় ছেলে, আমি খুব ভালো করে কথা জানি। বলে কি, বলে আমি জানি নবী গো, আমার মা যদি কথা বলতে পারতেন, আমার মা যদি হঠাৎ করে মারা না যেতেন, আমার মা যদি স্ট্রোক হয়ে না যেতেন, আমার মা যদি ঠুক করে মরে না যেতেন, আমি জানি
অনেক সম্পত্তি পৃথিবীতে রেখে গেছে। মা যদি কথা বলতে পারতেন আমি জানি আমার মা বলে যেতেন, বেটারে আল্লাহ রাস্তায় তুই এই জিনিসটা দিস, আল্লাহ রাস্তায় তুই ওই জিনিসটা দিস। এরকম করে মা অনেক কথা পৃথিবীর জামিনের ভিতরে বলে যেতেন নবী। কিন্তু মা তো বলতে পারলেন না। হঠাৎ করে মা ইন্তেকাল করলেন। মাকে কবর দিই আজকে কয়েকদিন হয় কবরটা দিয়ে দিয়েছি। আমি তার ছেলে আপনার কাছে এসেছি একটা মাসআলা জানার জন্য। বলে কোন মাসলা জানবে? তখন ফতোয়াটা জিজ্ঞাসা করেছেন। বলে কি ফাহাল্লা আজরুন ইন আবাতু সাদ্দাকতু আনহা। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী গো, আমি যদি মার তরফ থেকে, আমি যদি মার নামে, মা তো মরে গেল, মা তো কবরে রয়ে গেল, আমি তার ছেলে হয়ে মার জন্য, মার নামে আমি যদি ডাইরেক্ট তার নামে কিছু খয়রাত করি, আমার মা তার উজরতটা নেকিটা পাবে কিনা? হাদিসটা বুখারীর ইবারতে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবীটাকে জবাব দিয়ে দিলেন, ওরে সাহাবী, তোমার মা কবরের ভিতরে শুয়ে পড়েছে, তোমার মা কবরে চলে গেছে, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম তোমার মার নামে ডাইরেক্ট যদি তুমি কোনো কিছু দাও, ফাকাল আন্নাম, আল্লাহর নবী বললেন অবশ্যই তোমার মা কবরে নেকিটা পেয়ে যাবে। লিল্লাহি তাকবীর। বুখারী শরীফের হাদিসের মাফহুম হলো, মা যদি পৃথিবীর জমিনে মারা যায়, তাহলে মার জন্য যদি কেউ কোনো কিছু তার খরচ করে তার ছেলে হয়ে ডাইরেক্ট নেকিটা আল্লাহ তাআলা তার মার অ্যাকাউন্টে জমা করে দেয়। আমার ভাইরা, আজকের বৈঠকের ভিতরে অনেকের বাবা পৃথিবীর জমিনের ভিতরে থেকে বেঁচে নাই, বাবা কবরের ভিতরে শায়িত হয়ে আছে, দেখার মতো শক্তি নাই। গুরুদের বাবা কোন অবস্থায় কবরের ভিতরে শুয়ে আছে। অনেকের দরদুল মা নাই, যে মা পেটের ভিতরে রেখে লালিত পালিত করেছে, যে মামাকে লালিত পালিত করে বড় বানিয়েছে, ওই মা কবরের ভিতরে শুয়ে আছে, দেখার মতো শক্তি নেই। দরদুল মা কবরের ভিতরে কোন অবস্থায় আছে আজকের দাবি নেই। আমরা যদি মনে 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 যদি ভেবে নেই ঠিক আছে, জলসায় চলে এসেছি, আমরা কুয়ার মাদ্রাসার জলসায় চলে এসেছি, আমার বাবাটা কবরে শুয়ে আছে, আমি মনে হারাই যাব না, আমি আমার বাবার জন্য মার জন্য আমি কিছু হলেও সাক্ষাৎ করে 10টা টাকা হলো আজকে স্টেজের ভিতরে জমা করে দেব, 50টা টাকা হলেও জমা করে দেব, 100 টাকা হলেও জমা করে দেব, আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী 500 টাকা হলেও জমা করে দেব, 2000 টাকা জমা করে দেব, 5000 টাকা জমা করে দেব। মনে 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 নিয়ত করে সর্বপ্রথম যদি একটা লোক যদি আসেন বুখারীর হাদিসটা ফলো করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সর্বপ্রথম যে লোকটা একটা সৎ কাজ স্টার্ট করে দেব, আল্লাহ তাকে উত্তম আজর দান করে দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন প্রথম যদি আজকে বৈঠক থেকে একটা লোক উঠে আসেন, আমি 5000 টাকা দিয়ে দেব, আমি 2000 টাকা সর্বপ্রথম দেব, আমার টাকা থেকে লোকেরা 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 দেবে, এই নিয়ত করে যদি সর্বপ্রথম আসেন, আপনার দেখা দেখি যতগুলো আসবে, নবী বলেন পরবর্তীতে নেওয়াদের নেকি প্রথম ব্যক্তি একটা গুণ পেয়ে যাবে 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 যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস বুখারী শরীফ থেকে বললাম। আমার ভাইরা, আসল সর্বপ্রথম একজন দিনের কোন মেহমান আপনাদের কাছ থেকে স্টেজের দিকে চলে আসবেন, আমার কাছে যদি চলে আসেন, আমি একটু হাতটা ধরে দেবো, আপনার নিজের বাবার নামে, মার নামে, আত্মরিশের নামে 500,000 2,000 5,000 এত বড় প্রতিষ্ঠান আপনারা করেছেন, এত বড় মসজিদ আপনারা করেছেন, মসজিদ দেখলে তো তেলটা ঠান্ডা হয়ে যায়, কত সুন্দর মসজিদ গ্রাম থেকে করে দেন। যারা আল্লাহ আমার একজন ভাই দান টাকা দান করে দিয়েছেন, আল্লাহ তুমি তারা দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মকসুদকে তুমি পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও, আল্লাহ যে নিয়ত দিয়েছে মাওলা জানেন না, তুমি নিয়ত পূরণ করো। আরে আমার মুরব্বি বাবা নাই, মা নাই, দুইজন কবরের ভিতরে শায়িত, উনি দোয়া করেছেন তার বাবা মার জন্য। আল্লাহ গো, তুমি জানো তার বাবা মাকে কোন অবস্থায় কবরে রেখে দিয়েছো, তুমি তার বাবা মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার বাবা মার কবরের দরজা, আল্লাহ তুমি জান্নাতের দরজার সঙ্গে মিলিয়ে দাও। আর একটা ছোট্ট ছেলে দান করেছেন, জি মোহাম্মদ বাকি 5,000 টাকা দান করে দিয়েছেন। কি নাম?
আজিজুর রহমান একজন যুবক 500 টাকা বাবার জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও।